হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে। আজকে হইতেছে মামার বিয়ে চলো অনেকটা বললেই হয়েছে যেটা বলে এখন। তো বাসা যেতে দেখি মামার শেরওয়ানি ফটোশুট চলতেছিল এখানে। আমি ভাবলাম একটু ক্লিপ নেই। দেন আমার মামা আর আঙ্কেল আমাকে শেরওয়ানি পরাই দিতেছিল। তো এখন আমরা যাওয়ার জন্য ওয়েট করতেছিলাম গাড়িতে বসে। এখানে অনেক জাম লাগছিল। তো আমাদের গাড়ি বলি না মানে লাস্টে রয়েছে। তার একটু সামনে যেতে দেখলাম আর রঙের শোরুম যেটার কি ওপেন হচ্ছিল। যখন এখানে আসছিল আমি না দোয়া করতেছিলাম যাতে এখানে একটু গাড়িটা থামে, জ্যাম লাগে একটা। এমন জ্যাম লাগছে এখন জ্যাম ছুটে যায় না। যাই হোক, তো আমাদের প্রোগ্রামটা ছিল বিয়ের ধানমন্ডি বা ফেট লাঞ্চে। তো আমরা ওখানে চলে গেলাম ডাইরেক্ট। এখানে একজন করে মানুষ পাঠাইতেছিল। আমার ছোট ব্যাগে গেছে। তো এখানে একটা সিকিউরিটি যে একটা গেট থাকে, তো এই গেটটা যেতে হবে। দেখে আমি ঢুকার চান্স পেতেছি না, দেখে আমি সাইড দিয়ে এসে কি করবো। আর ওখান থেকে ওয়াইতেও দিতেছিল না, তো সাইড দিয়ে চলে এসে পড়ছি। যাক ভালো কেউ দেখে নেই। আর দেখলো কি কোনো সমস্যা নেই, কারণ আমার কাছে এমন কোনো কিছু আসছিল না। তো লিফটে আমরা উঠে গেলাম। তো লিফটে বের হয়ে দেখি ওয়াও কত সুন্দর করে ডেকোরেশন করা। আর আমি না অনেক এক্সাইটেড ছিলাম যে গেট ধরবে বা কি। তো আমি না এখন এখানটা দেখে গেটই ধরে নেই। মনটা ভেঙে গেল আমার। ভাবছিলাম একটা শুট নিব। তো ঢুকতে দেখি এখানে সুন্দর করে খাবারগুলা সাজিয়ে রাখা হচ্ছে। এখনো সাজিয়ে রাখা হইতেছে, মানে খালি হয়ে গেছে, লোকগুলা ভরতেছে। আমি ভাবলাম কি যেহেতু ঢুকেই গেছি এখন তো খাবার আছে, তো এই ফাঁকে আমি শুট নিয়ে আনি, কারণ লাস্টে আমি খালি মালি এগুলা দেখাতে পারবো না, কেমন দেখাবো। ভাবলাম আগে ভিডিওটা নিয়ে আনি, তারপরে পরে যেমন দেখা যায়। আমি এখানে রাউন্ড দিতেছিলাম যে আমি ফার্স্টে বলছিলাম যে এই রাউন্ড জায়গা যতটুকু এতটুকু জিনিস আছে। সাইডে আমি খেয়াল করি নিয়েছি ডেজার্ট আইটেম আছে আর সাইড দিয়ে স্যুপ আছে। আমি এগুলা দেখছি না, এগুলাই রাউন্ড দিচ্ছে। আমি ভাবছি মানে উপরে আছে বাকি জিনিস। তো আমি না ওই ক্লিপটা ওর জন্য আর কি নিতে পারিনি, আর তোমাদের দেখাতেও পারিনি। তো এটা হচ্ছে ঝাড়বাতির মাছ বরাবর, যেটা ভালোই লাগতেছিল। তো ফাইনালি এখন আমাদের জামাই ফুল দিতেছে তার ওয়াইফকে। ইংলিশ বাংলা মিলে বলতেছি, মানে আমার মাথার উপরে দিয়ে যেতেছে। তো এখানে হচ্ছে আমি না একটু লেট করে ফেলছি একটু জন্য। আমি না আরেকটু আগে যদি যেতে পারতাম তাহলে রিয়াকশনটা ভালোভাবে দেখতে পারতাম, বাট মিস করে ফেলছি। যাই এখান থেকে সবাই মানে চুরি করা না, যে যেভাবে বাড়তেছে ছবি তুলতেছে, ছবি তুলে চলে যেতেছে। মুখ দিয়ে কথা আসতেছে না, তো এই জন্য আলগা কথা একটু বেশি বলে ফেলি। তো ফাইনালি এখন আমি আর আমার ছোট ভাই প্লেট নিয়ে চলে গেলাম খাবার নিতে, কারণ আমার মামা বলে বেশ আগে খাবার খেলো তারপর যেমন সে করো। দেন আমরা এখানে খাবার চয়েস করতেছি কে কোনটা নিবো। তো ফার্স্টে দেখলাম বিরিয়ানি। আমি বলি বিরিয়ানি তো সবসময় খাই, দেখি তো নতুন কিছু ট্রাই করি। সেখানে আমার ভাই কি করছে পাস্তা নিতে গেছে। আমার আমি বলতেছে আরে পাস্তা নিও না, আগে অন্য কিছু নাও যেটা খালে তুই হয় এগুলা লাস্টে খাইতে হয়। দেন আমার ছোট ভাই বলছে আচ্ছা ঠিক আছে। তো এখানে আমি একটা করে আমাদের সার্ভ করে দিতে স্যার, আমি যে নিজে নিবো বা করবো, কারণ আমার হাতে ক্যামেরা না, আমার হাতে আমার ফোন। তোর জন্য আমি ওখানে আর কি নিয়ে নিতে পারতেছিলাম না, কারণ হতেছে ওখানে প্লেট রাখার মতো কোনো স্পেস ছিল না। সাইডে আমার মাথা আসে যে আমি বাটার নান নিতে ভুলে গেছি, এগুলো খাবো কিভাবে বস্তুগুলা। দেন তারপর আমি একটা করে ট্রাই করতেছি, বড় লোকদের মতো কাটা চামিচ নিয়ে বসছি, বাট আসতে দিয়ে আমি আর হাতে মাখতে হয়েছে, কারণ আমি না চামিচ দেওয়া না মানে ভুলে গেছে যে কোন হাতে কোন চামিচ হবো। দেন আমার আন্টি বলতেছে চামিচ দিয়ে না খেয়ে হাত দিয়ে খাওয়া, এত সময় নেই আমাদের চামিচ দিয়ে খাওয়ার মতো। দেন আমি কি করবো, দেন আন্টির কথা শুনে দেন আমি হাত মেখে ফেলছি। রুটি খাইতে গেলে তো আমার হাতে ভাবে মারতে পারবো, কারণ আমি ফার্স্টে হাত মারতে চেয়েছি না, কারণ ভিডিও করতেছি, কারণ আমার ফোন নষ্ট হয়ে যাবো, মজা লেগে যাবো। তো এখানে আমি আবারও সেম জিনিস নিয়ে আসি, শুধু এবারে চাউমিন আর সালাদ নিয়েছিলাম। তো চাউমিন আর সালাদ আমার কাছে একটু ভালো লাগেনি, তো কি বলবো। আমার মা আমাকে এখানে ডেজার্ট আইটেম দিয়ে গেল কিছু। এখানে কি সেমাই নিয়েছিল, নবাবী সেমাই, নাম জানি না, আনতে যে বলেছিলাম। তো এটা আমরা আগে টেস্ট করবো। তো এটা টেস্ট ভালোই ছিল, বাট আমি জানি লাগতেছিল বিষয় একটা ভালো লাগেনি। তো আমি এখানে একটা রেড ভেলভেট কেক নিয়েছি। আমি বুঝি না কেক গুলা খেয়ে আমার আমি উঠতে চেতেছিল না। তো এখানে একটা অরেঞ্জ কালার কি জানি দেওয়া, এটার নামও জানি না। এটা টেস্ট মোটামুটি একটা ভালোই ছিল, বাট এটা অরেঞ্জ আর একটু ম্যাঙ্গো ফ্লেভার আসতেছিল, বাট এক কথা ভালো লাগে নাই। তো এখানে না আমি আমার ডেজার্টের সাথে না যুদ্ধ করতেছিলাম, কারণ একটা জিনিসও চামিচ দেওয়া উঠাতে পারতেছিলাম না। তো ওরে উঠাতে গিয়ে না আমি মানে সবকিছু মিক্স করে ফেলতেছিলাম। তো ফাইনালি উঠাতে পারছি চামিচ গুলা মাইখা মুখে কি করছি, হায় আল্লাহ। এখানে আমি ডেজার্ট গুলা নিয়ে মানে যুদ্ধ করছিলাম। তো ফাইনালি এখন জামাই বউয়ের জন্য খাবার রেডি করা হয়েছে, আর এখানে ফটোশুট চলতেছে। ওখানে একজন করে আসছে, ছবি তুলতেছে করতেছে। তো আমি ভাবলাম একটু দেখো কি কি দেওয়া হচ্ছে। এখানে অনেক পদের আইটেম আছে, সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। দেন এখানে জামাই তার বউয়ের ঘুমটা উঠাইতে আসছে, ফটোশুট চলতেছে। এখানে ক্যামেরাম্যান বলে দিছে যে কিভাবে কি করতে হবে। তো তোমরা স্বীকার করো যাদের ফিউচারে বিয়ে হবে তাদের ফিউচারে কাজে আসবে ফটোশুট করতে গেলে। এখানে ওনাদের ফটোশুট চলতেছে। তো আমিও ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই, ভালোই লাগতেছিল। তো ফাইনালি খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। তার এখন খাওয়া দাওয়া করবো, তারা না ফ্যামিলি মেম্বাররা বসবো একসাথে, দেন খাবো। আমার পেটে তো আর জায়গা নেই, আমি তো আর খাবো না, তাই আমি আর ওখানে আসছিলাম না। আমি ভাবলাম টেস্টে যে শুট নিতে আসি, বাট আইরে আল্লাহ বাচ্চারা তোমরা দেখলেই বুঝে যাবা।
তো তোমরা তো দেখতে পারলে কিরকম দুষ্টামি করতে পারে। আমি দেখি খায়া মনে হয় অল্প একটু খায় লড়াচড়া করতে পারে, নারীরা এত উড়াউড়ি পারাপারি করে কেমনি আল্লাহ জানে। এখানে সবাই ফ্যামিলি ফটোশুট করতেছিল, মানে ফ্যামিলিরা মিলে লাইক ভিডিও বানাইতেছিল, মানে ওয়েডিং ভিডিও যেগুলো ওগুলোই তো তোমরাও তো জানো হয়ে এত ইনফরমেশন আমার দেওয়ার পরই নেই। আমি ওখান থেকে একটু ভিডিও নিতেছিলাম একটা স্মৃতি হিসেবে। দেন ক্যামেরাম্যান যেভাবে করতে করতে বসি সেভাবে সবাই করলো। দেন এখন দেখতেছে মালা বদল করার টাইম, তো এখানে মালা পরানো হইতেছে, তোমরাও কেউ দেখতেছো। তো বউ কি করলো, সরি জামাই কি করলো, বউকে পরে দিল। দেন এক আন্টি বললো তারও জামাইকে পরে 1 মিনিট সবাইকে সাইডে চাপালো। দেন বললো এখন চাপেন সবাই, জামাইকে নিয়ে টানাটানি করতেছে, কেউ মালা পরাইতে দিব। দেন পরে গেল লাস্ট পর্যন্ত পড়াইতে দিচ্ছে। কিন্তু পরে আমি ক্যামেরাম্যানের কষ্টটা বুঝতে পারলাম, যেটা ক্যামেরাম্যান শেষে বলে আপা একটু প্লিজ এমন করেন না, দেখে আমি একটা ভিডিও বানাচ্ছি, একটু আবার করতে দেন, এবার আর করেন না, সবাই একটু সাইডে যাবেন। আমি মনে কষ্টটা বুঝতে পারছি যে আর আমি নিজেও ভিডিও করতে গেলে অনেকে এরকম ফেস করতে হয়। যদিও এখানে আন্টি ভিডিওটা নষ্ট করেন, এমনি একটা এনজয় করতেছিল, এটা ফ্যামিলি মেম্বার এনজয় করতে পারে স্বাভাবিক, এখানে নষ্টর কোনো কিছুই ছিল না। দেন ফাইনালি তাদের আবার ফটোশুট করা হলো, জামাই তার বউকে মালা পরাই দিল, দেন বউ তার জামাইকে মালা পরাই দিল। অ্যাকচুয়ালি তারা হতেছে আমার মামা, মানে যার বিয়ে সে হতেছে আমার মামির ভাই। তো মামির ভাই আমার কি হবে মামা, যেটা আমি গাহলোদের ভিডিওতে বলে দিচ্ছি। দেখেন আমার মামাকে বলেছে মালা ধরতে, আমার মামা ভুলভাবে মালা ধরে ফেলছেন। যাই হোক মামা বুঝতে পারেন একাউন্ট। এখানে সুন্দর করে ফটোশুট চলা হইতেছিল। দেন একটা রসম আছে, লাইক ওটা আমার ঠিকঠাক খেয়াল নেই, মানে কি বলে ওটার নাম, যেটা জানি মানে এই রসমে একটা আয়না দেখানো হয়, কি জানি বলে আমার ঠিকটা মনে নেই এটার নাম কি, আমি তো জানি না। তো এখানে সবাই এনজয় করতেছিল, আয়না দেখাইতেছিল, আর জামাই বউকে জিজ্ঞেস করতেছিল আয়নাতে কি দেখতে পাচ্ছ তোমরা। মনে মনে ভাবতেছিলাম আয়নাতে কি দেখবে, আয়নাতে তো চেহারা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। দেন আপু জামাই আদর করে দিল, তো কি জানি বলতেছিল সব, এখানে আমি না কিছু বুঝতেছিলাম না, আমি এখানে ভিডিওর দান দিয়েছিলাম। তো ওইখানে গিয়ে জামাই বউ আয়না দেখতেছিল আর ক্যামেরাম্যান শুটিং করতেছিল। তো আমি ভাবলাম আমি একটু যাই দেখি আর তোমাদেরও দেখে আয়না কেমন লাগে দেখ, বাট আমি না যাইতে পারতেছিলাম না, কারণ এখানে ভিডিও করতেছিল। যদি আমি যাই, যদি আমার ফোন বা আমার ফেসবুক আছে, তখন যাবো ভিডিও আরেক নষ্ট হয়ে, সেই চিন্তা ভাবনা করে আমি আর সামনে জানি, আর পরে আমি ভিডিও করার টাইম ওপেন। তো ফাইনালি ওনাদের বিয়ের সাথে কমপ্লিট হয়ে দিল। দেন এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। প্রথমে আমরা এখান থেকে যেতেছি আমার মামির বাসায়, দেন ওখান থেকে আমি আমার বাসায় এসে পড়বো। আমার বাসা না, সরি আমি আমার বাপের বাসা, কারণ এখন আমি আমার বাপের বাসি থাকি, কারণ আমার নিজস্ব কোনো বাড়ি নেই। দেন 10 তারিখে চলে আসলাম আমার বউ বাড়তে। তো এই অনুষ্ঠানটা করেছিল আমার মামিদের বাসার ছাদে, কারণ ছাদে অলরেডি একটা সেন্টার ছিল। এখানে দেখো ছাদের এখানে কত সুন্দর করে লাইটিং করছে, এখানে মামির ফটোশুট চলতেছিল, আই মিন যে বউ। আমি একটু ভিডিও নিলাম, বললাম দেখো। তো আমি না স্টেজের ভিডিওটা না নিতে পারতেছিলাম না, বলবো দুঃখের কথা, তাই বলে আমি তাদেরকে একটা ভিডিও বানাই দিতে পারলাম না, এটাই আমার একটা আফসোস। তো এটা হইতেছে মামির বউ বাতের লুক, দেখতে পারতেছো কত প্রীতি লাগতেছে তারে, মাশাআল্লাহ। কেউ নজর দিবা না আমার নতুন মামির। তো বউ বাতের ভিডিওটা আমি বেশি নিতে পারি নাই, তাই ব্লগ আমি যেটা বিয়ে আর বউ বাত একসাথে দিয়ে দিছি। তো ফাইনালি হিরোর এন্ট্রি, আই মিন জামাইয়ের এন্ট্রি হয়ে গেল, 2 জামাই বউ একসাথে বসে। এই মানে এই টাইমে আমি ওনাদের মানে একা পাইছি, মানে সবাই এসে ছবি তুলতেছিল, তার কারণে আমি তাদের একটা ভিডিও নিতে পারিনি, তো এতটুকু নিতে পারছিলাম। তো ফাইনালি খাবার খেতে বসে পড়লাম। এখানে একটা রুমালি রুটি ছিল, অনেক বড়, মানে এত বড় ছিল তোমাদের দেখাবো কিনা কিছু বুঝতেছিলাম না, আর রুটিটা দিয়া লাইক খাইতে অনেক মজাই লাগছে। এখন এন্ডিজ করতেছে, আমার আরো ক্ষুধা লেগে গেছে রুটি এগুলা দেখো। তো আরো খাবার ছিল যেগুলো আমি না নিতে ভুলে গেছিলাম। আর সব থেকে মজার বিষয় হইতেছে কি জানো তোমরা, একদিন আমাদের 2টা বিয়া ছিল, আমার দিন বেশি একটা খাইতে পারিনি, তাই ভিডিও শুট নিতে আমার মনে আসছিল না। দেন আর কি করবো, খাওয়া দাওয়া করার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম। দেন আমরা 12টার দিকে রওনা দিয়ে দিই বাসায় যাওয়ার জন্য। আজকের ওয়েডিং ব্লগটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটাকে। তো দেখাতেছি নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।